সো লাস্ট ভিডিওতে আমরা যখন কাজ করছিলাম আমরা ব্রাউজারিফাই দিয়ে ফার্স্টে বিল্ড করে নিচ্ছিলাম, দেন লাইভ সার্ভার রান করছিলাম। দুটো স্টেপ, দুটো কমান্ড আমাদের কমান্ড লাইনে কাজ করতে হচ্ছিল। সো এই ভিডিওটাতে আমি এই স্ক্রিপ্ট এই পোর্শনটাকে নিয়ে একটু কথা বলবো। এইখানে আসলে যেটা আমরা করতে পারি, যখনই যেই কমান্ডগুলো আমরা টার্মিনালে লিখি সেই কমান্ডগুলো আমরা npm দিয়ে রান করতে পারবো। সো আমি যদি একটা এক্সাম্পল দেখাই তাহলে হয়তো জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো ফর এক্সাম্পল, আমি এই একটা একটা কমান্ডের npm কমান্ড, এখানে যে নামটা টেস্ট, এটা একটা npm কমান্ড। আমি সেটার একটা নাম দিব, ফর এক্সাম্পল বিল্ড। সো বিল্ড হলে এইখানে যা লিখবো সেগুলো আসলে টার্মিনালের কমান্ড এখানে আমরা লিখতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি বলি ব্রাউজারিফাই অ্যান্ড script ডট জেএস, মিস্টেক, script ডট জেএস, এটা থেকে ক্রিয়েট করবে বান্ডেল ডট জেএস জেএস অ্যান্ড এইটা তো রান করবেই, তার সাথে আমি লাইভ সার্ভার অন করে দেব। লাইভ সার্ভার। সো আমি npm এর একটা স্ক্রিপ্ট লিখলাম। আমি যখন বলবো npm রান স্ক্রিপ্ট, npm রান বিল্ড, তখন আসলে এই কমান্ডটা চলবে অ্যান্ড এই কমান্ডটা চলবে। আমি যদি দেখাই আপনাদের, সো আমি এখানে আছি, আমি অফ করে দিলাম। আমি লিখব, আমি লার্নিং npm এই ফোল্ডারের ভিতরে আছি। আমি এখন বলবো npm রান বিল্ড। সো ফার্স্টে কনভার্ট হবে, দেন লাইভ সার্ভারটা ওপেন হবে। সো আমরা বেসিক্যালি স্ক্রিপ্ট ট্যাগে কোনো টার্মিনালে দেয়া কমান্ডগুলা লিখে সেটা npm কমান্ড হিসেবে রান করতে পারি। অ্যান্ড npm কমান্ড কি জিনিস? ওয়েল, সিম্পলি আমি যেটা npm রান দিয়ে এরপরে যে কোনো স্ক্রিপ্ট যখন চালালাম, যে কোনো কমান্ড যখন চালালাম, সেগুলোই হচ্ছে npm কমান্ড, এবং npm কমান্ডগুলো আমরা এইখানে মেনশন করে দিই। সো আমরা আরও একটা নতুন জিনিস শিখলাম, সেটা হচ্ছে npm এর স্ক্রিপ্ট লেখা, বা অ্যাকচুয়ালি npm কমান্ড দিয়ে কিভাবে কোনো টার্মিনালে কোনো কিছু চালাবো সেইটা লেখা। এই ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।